That's right, আপনি শুনছেন আবিরকে অ্যান্ড চলছে রেডিও নেক্সট 93.2 FM অ্যান্ড আপনি কিন্তু এই মুহূর্তে টিউন করে আছেন লিসনার্স ডায়েরি শো এর সাথেই আপনি আছেন। সো আপনার গানের রিকোয়েস্টগুলো কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন NEXT কোনো স্পেস আপনার নাম দেন হচ্ছে কথা লিখে আমাদেরকে পাঠিয়ে দিন 22010 এই নাম্বার অ্যান্ড facebook.com/radionext 93.2। ওকে, কিন্তু যেহেতু আজ হচ্ছে ফাল্গুনের একটা দিন, মানে ফাল্গুনের প্রথম দিন, পহেলা ফাল্গুন, সো এই নিয়ে কিন্তু আমি আমার শোতে অনেকবার আপনাদেরকে উইশ করেছি, বাট একটা সুপার স্পেশাল একটা উইশের কথা বলি আমার। ধরুন ফাল্গুনে আপনি আপনার সেই প্রিয় মানুষটাকে নিয়ে আপনি রিক্সায় ঘুরছেন, যে মানুষটা আপনার জন্য স্পেশাল একটা শাড়ি পরল, আপনি পাঞ্জাবি তার নরম হাতে আপনার হাতটা রেখে একটা বার চোখের দিকে তাকিয়ে বললেন ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। Oh my god, oh my god, oh my god, oh my god, and here is my queen. So dear listeners, আপনি বুঝতেই পারছেন যে আসলে আমার এখন বিদায় নিতে হবে। That's right, dear listeners, আমার মনে হচ্ছে যে আমারও এখন কোথাও ঘুরতে যেতে হবে। কাজ 11টা বেজে 50 মিনিট, একদম শেষ মুহূর্তে আছি শোয়ের। সো আজকের মতো দিস ইজ মি আবির, শুনতে থাকুন, সাথেই থাকুন রেডিও নেক্সট 93.2 FM। পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। ভালোবাসি। ভালোবাসি। নে কি পিৎজা? Oh my god, oh my god, thank you. কি জানো, একটু আসছি, চাকরি যায় না, তুই বলবি আমার। কেন? ফোন করছিলি আমাকে? আচ্ছা, তুই প্রতিদিন রাতে কি করস বলতো? মুভি। কি মুভি দেখোস তুই প্রতিদিন? মানে এত মুভি ফ্রিক কেন তুই, যে রাত্রেবেলা তোকে মুভি দেখতে হবে? মুভি হচ্ছে আমার ফার্স্ট লাভ, তুই হচ্ছে সেকেন্ড, রাইট? সো আমার ফার্স্ট লাভ নিয়ে কোনো বাজে কথা বলবি না। সো সরি। নে। সিগারেট নিয়ে এলি? জোস। কি এটা? দেখ। পাঞ্জাবি? এটা কেন? কেন মানে? এতক্ষণ পুরো দেশবাসীকে বললি আজকে পয়লা ফাল্গুন, আজকে স্পেশাল মানুষের সাথে পাঞ্জাবি অথবা শাড়ি পরে চোখের দিকে তাকিয়ে রিকশায় বসে বলতে হবে ভালোবাসি, আর এখন তুই আমাকে বলছিস পাঞ্জাবি কেন? আমি জানতাম পাঞ্জাবি নিয়ে আসবি, জানতাম না। বাই দ্য ওয়ে, তুই কি পরে আসিস? তুই একটা লেদারের জ্যাকেট আর একটা সাদা গেঞ্জি। ছি ছি, আমি জানতাম তুই পাঞ্জাবি নিয়ে আসবি, জানতাম না, আনলি না। ও আচ্ছা আচ্ছা, ভালো, তাহলে এখন পাঞ্জাবি পর যা। দেখটা আমি একটা, আচ্ছা বাই দ্য ওয়ে, তুই এতটা কিপটা? টিউশনের টাকা জমে রেখেছিলাম, ওটা দেখে নিচ্ছি। পাঞ্জাবিটা কি পরবি? যাবি? চল। বাসায় শরীরের কিছু স্পেসিফিক জায়গার চেয়েও অন্য অঙ্গগুলোর প্রতি সমান প্রায়োরিটি থাকে। কি করবো আমি এখন? কি করবি? না মানে বাসে চলে যাই, এখানে তো কেউ আমাকে পাত্তাই দিচ্ছে। পাত্তা না দেওয়ার কি আছে, ফ্রেশ হয়ে যা।
আমি এখন ফ্রেশ হব না, বাসা চলে যাই। এটাই এই যে এই জন্যই কিন্তু বলছিলাম ওই সময় বাসায় দিয়ে আসি। ওই সময় বাসা যেতে ইচ্ছা করছিল না, থাকতে ইচ্ছে করছিল তোর সাথে, বাট এখন আর মনে হচ্ছে না। চলে যাচ্ছি আমি। আগে দিয়ে আসবো? আমি কিন্তু সত্যি সত্যি এখন চলবো। কাজ করো, এই ভাঙতি টাকা নিয়ে যা। লাগবে না ভাঙতি টাকা। বাসায় গিয়ে ফোন দিস। আসার পর থেকে তার অনেকগুলো বদ অভ্যাস তৈরি হয়েছে। তার একটা হচ্ছে আমার গায়ের গন্ধ। আমার গায়ের গন্ধ না পেলে নাকি তার শ্বাস নিতে কষ্ট হয়, আর সেই জন্য তাকে আমার ব্যবহৃত ওড়না কিংবা আমার পারফিউম মাখানো কিছু একটা দিয়ে রাখতে হয়। তার এই পাগলামিটার বাজে স্বভাবগুলো আমাকে ওর প্রতি আরো বেশি আকৃষ্ট করে। তখন হৈমন্তীর মতো বলতে হয়, আমি ওর সম্পত্তি না, আমি ওর সম্পদ। Alright, dear listeners, শুনছেন রেডিও নেক্সট 93.2 FM. That's right, শুনছেন আরজে আবিরকে, you know, you're Mr. RJ. Alright. So, যারা ঠিক এই মুহূর্তে শুনছেন, আপনি চাইলে কিন্তু SMS এবং কমেন্টের মাধ্যমে জয়েন করতে পারেন আবিরের সাথে, and facebook.com/radionext 93.2. রুম্পা লিখেছে, পৃথা বুকে কিছু বলতে বলো। হাই পৃথা, হ্যাঁ, অলরাইট। সো পৃথা কথা বলবো, রাইট? ওকে, সো পৃথা, and you know what, the special moment যখন পৃথা কথা বলে, say something, say hi. Hello everyone. You know, পৃথার হ্যালো এভরিওয়ানটা কিন্তু হচ্ছে আমার 24/7 বেঁচে থাকার একটা খোরাক বলা যায়, তাই না? 11:59 আবির কিন্তু এই মুহূর্তে একদম টিকটক করে বের হয়ে যাবে আপনাদের কাছ থেকে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। শুধু থাকুন রেডিও নেক্সট 93.2 FM, and this is me Abir, and I'm signing off. আমি অফ করব। এটা কি ছিল? অফ করলাম। কি অফ করলাম এভাবে?
না, ক্যাম্পাসে যেতে ইচ্ছে করছে না। আচ্ছা এক কাজ কর, রাত ভাইদেরকে ফোন দে, আজকে তোর কার্ড খেলা দেখবো, আমিও খেলবো। কাট খেলা শিখলি কবে? কাট খেলা শিখলি কবে? আমি শিখি নাই তো, আই মিন তুই কার্ড খেলবি, আমি তোর পাশে বসে বসে কার্ড খেলা দেব। চল চল একটা মিনিট দাঁড়া। আজকে সে আমার একটা লাল ওড়না নিয়ে নিয়েছে, ওড়নায় মেখে থাকা আমার স্মেল শুকবে আর আমাকে মিস করবে। যদিও এর বিনিময়ে সে আমাকে এই শাড়িটা গিফট করেছে, সাথে কুচি দিয়ে দেওয়াটা বোনাস। তুই কি আমাকে মেরে ফেলবি? কেন? ও সরি। চল না, বিয়ে করে ফেলি। কি? বিয়ে করে ফেলি। তুই কি পাগল হয়ে গেছিস? তুই জানিস বিয়ে করতে কত টাকা লাগে? বড় প্রবলেম। ওকে, আমি সলভ করে দিই। বিয়ের যতগুলো বড় খরচ আছে তার মধ্যে একটা বড় হচ্ছে জামাই বউয়ের ড্রেস। আমি যদি তোকে 2000 টাকার একটা শাড়ি দিই হবে না? সলভ তো হয়ে গেল। আর আমার তো পাঞ্জাবি আছে। আর সাজবো না? সাজবি, তবে পৃথিবীর বুকে এই প্রথম একটা ইতিহাস লিখবে, জামাই তার বউকে বিয়ের আগে সাজাবে, মাথায় ফুল গুজে দিবে, কপালে টিপ পরিয়ে দিবে। তুই আমাকে সাজাবি? তুই তো ঠিক মতো কপালে টিপটাই লাগাই দিতে পারিস না, তুই আমাকে কি সাজাবি? সাজবি কার জন্য? তোর জন্য। বউটা কার হবে? তোর। তাহলে আমার বউটাকে আমার মনের মতো করে সাজাতে দিই। ওকে ফাইন, বিয়ে তো হলো, সংসার? বড় ঝামেলা। নো প্রবলেম, শেয়ারিং ইজ কেয়ারিং। না, সব কিছু শেয়ার করা যাবে না। আচ্ছা, একটা ডিম দিয়ে তোর হবে না? দুজন শেয়ার করে নিব। তারপর জামা কাপড়, তাই না? তোরটা তো আমি পড়তে পারবো না, তুই না হয় আমারটা পরবি। বিয়ে হলো, সংসার হলো, তারপর? তো আমার 5টা জিনিস চাওয়ার আছে তোর কাছ থেকে। প্রমিস কর, এই 5টা জিনিস তুই আমাকে দিবি। প্রমিস। নাম্বার 1, বিয়ের পরে একটা রাতও তুই আমাকে ছাড়া থাকবি না। নাম্বার 2, বালিশ একটা থাকবে, তাহলে আমি কোথায় ঘুমাবো? বুকের পাশে। নাম্বার 3, যতবার তুই নিজের হাত দিয়ে ভাত খাস সব সময় কম খাস। বিয়ের পরে বুড়ো বুড়ি হওয়ার আগ পর্যন্ত, মানে শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আমি নিজের হাত দিয়ে তোকে ভাত খাওয়াবো। নাম্বার 4, গোসলটা তোর আমি আমার নিজের হাত দিয়ে করাবো। নাম্বার 5, তোর এই দাঁতটা না আমি ব্রাশ করে দিব। আমার একটা শব্দ আছে, বল না। প্রমিস কর রাখবি?
I promise. যত বড় শর্ত হোক না কেন আমি মানব। বিয়ের পর তোর আমাকে একটা মশারি কিনে দিতে হবে। প্লিজ মশারি রাখলে কি হয়? না আমি মশারি টানাবো না প্লিজ আমি মশারি টানাবো না আমি মশারি টানাবো না টানাতে হবে, তুই আমাকে প্রমিস করছিস। তুই কিন্তু আমাকে প্রমিস করছিস। ওকে না প্লিজ আমি তো সব শর্ত রাখছি, তুই আমার একটা শর্ততে রাজি হচ্ছিস না। দেখ তুই খুব ভালো আবার কিছু অধ্যায় সাদা কালো দেয়ালে বন্দি। এরকম কিছু অধ্যায় যদি আপনার জীবনে থেকে থাকে শেয়ার করতে পারেন আপনার আবিরকে। অরোধ্যা লিখেছেন, আবির তোমার মন খারাপ। একদমই না অরোধ্যা, আমি ঠিক আছি, ইনফ্যাক্ট খুব বেশি ভালো আছি। ওকে, সো আমরা একটা গান শুনবো, গানের পরে ফিরছি। শুনতে থাকুন রেডিও নেক্সট 93.2 FM। তাকা আমার দিকে তাকা তাকা না তাকা সব সময় সব কিছু তোর কাছে ফান মনে হয়? হ্যাঁ, 2টা দিন টানা কইছিলি বল কইছিলি? এই যে এতবার আমি কল দিছি, এই যে এতবার 1000টা কল 1000টা টেক্সট, এগুলো কি দেখা মানে? একটা রিপ্লাই নেই, একটা রিসিভ নাই, ফোন অফ, কি বল বল এবার তুই বল। বল না, বললাম একটু শুনি, তুই কি কি এক্সকিউজ নিয়ে আসছিস আমার জন্য, কি কি এক্সকিউজের লিস্ট নিয়ে আসছিস বল আমার, আমি বল, আমি শুনি, বল বল, আমি শুনবো, বল 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 না। দেখি হাত দেখি। রিং কিসের? রিং কিসের? Asking you, what the hell is this? আমার বিয়ে হয়ে গেছে আবির। I'm sorry? আমার বল। বিয়ে হয়ে গেছে। শুরুতে একটা কথা বলছিলাম, আমি কোনো বস্তা পচা এক্সকিউজ এই ফান আমার সাথে করবি না তুই। আমি তোমার সাথে ফান করতেছি না, আমার বিয়ে হয়ে গেছে এন্ড আই এম সিরিয়াস। বিয়ে হয়ে গেছে, আমি সিরিয়াস মানে? হ্যাঁ, ও নাইস অ্যাক্টিং, নাইস অ্যাক্টিং, নাইস অ্যাক্টিং। তুই না, তোর অ্যাক্টিং কিন্তু খুব ভালো, তুই জানোস। তুই চালু কারু করা না পইরা তোর সে অ্যাক্টিং এ ফোকাস দেওয়া উচিত। শাট আপ! আমি সিরিয়াস, আমার বিয়ে হয়ে গেছে।
আব্বু ফোন করছিল, আব্বু স্ট্রোক করছিল, হার্টে 2টা রিং পরানো হয়েছে। এই খবর শুনে আমি বাড়িতে যাই, ওখানে গিয়ে দেখি বড় আপুর জন্য পাত্র দেখতে আসছে। ওদের বড় আপুকে পছন্দ হয় না, আমাকে পছন্দ করতো না। আমি বুঝতেছিলাম না আমি কি করবো। আমি তোকে অনেকবার ফোন দিছি আপনি, আর তুই ফোনটা ধরস নাই। আব্বুকে জিজ্ঞেস করছি আব্বু আমি কি করবো, আব্বু খালি কান্না করতেছিল, কিচ্ছু বলতেছিল না আমাকে। আম্মা বেঁচে থাকলে হয়তো আজকে এমনটা হতো না আমার সাথে। আব্বুর শরীর খারাপ। চুপ কর, চুপ কর, একটা কথা বলবি না তুই? এই বিয়ের গেম, বিয়ের গেম, বিয়ের গেম, গেম মনে হয়। 4টা বছর রিলেশন, 4টা বছরের ফাকিং রিলেশন, 4টা বছরের ফাকিং রিলেশন। বিয়ে মানে কি? বিয়ে মানে কি? 2 দিন গেলাম আমি 2 দিনের জন্য বাড়িতে গেলাম, আমি আমার মেয়ে পছন্দ করতে আসছে, মেয়ে পছন্দ আমার কাছে কোনো অপশন ছিল না। তোর অপশন, আমার অপশন আছে, অপশন আমার কাছে আছে। লাইন রিং খোল, আমি এখন তোর বিয়ে করবো, রিং খোল, ফালা রিং খোল। এটা কোনো ফাইজলামি না আবি। আন্টি বেলে তুই কি করবি? হ্যাঁ, কি প্রমাণ করতে চাচ্ছিস আমার বিয়ে হয়ে গেছে? ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? এটাই রিয়েলিটি। আমি ঢাকা এসেছি আমার সবকিছু ফেরত নিয়ে যেতে। শেষবারের মতো তোকে দেখতে এসেছি আমি। Reality is my food. Reality is my food. আমার 4টা বছর রিলেশন পেয়ে গেছে, 4টা বছর ফাকিং রিলেশন। মানে কি তুই একটাবার বল, মানে ফান করতে আসতে বল, বল হচ্ছে কি, বল। নট জোকিং আমি। থাক আমার দিকে, তুই মাথাতে কসম কাট, বল সত্যি বলতেছিস, বল। আমি সত্যি বলতেছি। না না, ছাড় আমাকে, ছাড়। শোন, এটাই বাস্তব, আমিও মেনে নিছি। কিসের অবস্থা, কিসের বিয়ে? এটা ফান, আমি শিওর এটা ফান, এটা ফান করতেছি। Silvia! 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 আবির ভাই বাসার নতুন সামনে উঠছেন না? জি এটা আপনাদের ভাড়ার রিসিট, এটা আবির ভাইকে দিয়েন। ঠিক আছে। হ্যাঁ হ্যালো, তুমি বাসে উঠছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সাবধানে আসো। কতক্ষণ লাগতে পারে আসতে বলো তো? 5টা বাজবে। আচ্ছা শোনো, তুমি কোনো টেনশন করবে না, আমি তোমাকে পিক করবো, বুঝছো? তুমি নামার আগে আমাকে পাইবা। হ্যাঁ তুমি কোনো টেনশন করো না, তুমি আসো। এই তো মাত্র আসলাম বাসায়। দেখি বুয়া কি রান্না করে। হ্যাঁ আসো। আচ্ছা শোনো, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি।
হ্যাঁ রাখো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার ভাবি আস্তে আস্তে বুঝছো, আজ রাতে রওনা দিল, আস্তে আস্তে ভোর হবে। বাহ, তাহলে তো আপনার জন্য খুব বড় একটা হ্যাপি নিউজ। হ্যাঁ রান্না বান্নার কোনো কষ্ট হবে না। মনির ভাই, আপনি তো ভাবি কিনে ঢাকায় সেটেল হতে পারেন। তাই ভাবছি, যে এতদিন মেসে থাকি, থাকা টাকার সমস্যা, খাওয়ার সমস্যা, এই জন্য তো এই বাসাটা নেয়া। হ্যাঁ, বাহ, রুমটা খুব সুন্দর করে সাজিয়েছেন। হ্যাঁ হ্যাঁ তোমার বাসাটা তো সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। অফিসের একটু প্রেশার, তো ওই যে বাসা ভাড়া নেওয়ার আপনার সাথে কথা বলা হয়েছিল, এরপরে তো আর কথা বলা হয়নি। আপনিও ব্যস্ত, আমিও ব্যস্ত, তো ভাবলাম আজ যেহেতু একটু ফ্রি আছি, কথা বলি। তো ভাইয়া, বাসায় যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম ফেস করেন, প্লিজ জানাবেন। না কোনো সমস্যা নেই, সব কিছু তো ঠিকঠাক মতোই চলছে। যদি আপনি আমাকে রিচ করতে না পারেন, দারোয়ান আছে নিচে, দারোয়ানকে বললেই হবে, আমি বলে দিয়েছি। না প্রবলেম। ঠিক আছে। সো ভাইয়া, রং টাইমে চলে আসছি। আই থিঙ্ক ইউ শুড টেক রেস্ট। না না সমস্যা নেই। ফাইন, রেস্ট অন ভাইয়া, Okay. নো প্রবলেম। আবির, দারুণ আসার সময়টা দিল তোমাকে দেওয়ার জন্য। ও, বাসা ভাড়ার রিসিট। থ্যাংক ইউ ভাইয়া। ওকে টেক রেস্ট প্লিজ। ওকে। মনির ভাই, গুড মর্নিং। ভাইয়া, অফিসে যাচ্ছিলাম, যদি গেটটা একটু লক করতেন। ও আবির, তুমি? এ হচ্ছে তোমার ভাবি পৃথা, এ হচ্ছে আবির, পাশের রুমে থাকে। ওরে ফ্ল্যাট, ওর কাছ থেকে রুমটা ভাড়া নিয়েছি। খুবই ভালো ছিল। তুমি কি অফিসে যাচ্ছ? ঠিক আছে যাও, দেখো হবে। হ্যাঁ
আবির, আমার বউ আমাকে কত ভালোবাসে, সেই গ্রাম থেকে গোস্ত রান্না করে নিয়ে আসছে। খাচ্ছ না কেন? খাও। আবির, আবির, এই আবির ছেলেটা যে কি হইলো, কি করে ঘরের ভিতরে বের হয় না, অফিসেও যায় না, কিরকম গন্ধ পাওয়া যাচ্ছে, কি যে আজে বাজে জিনিস খায়, অফিসেও যায় না। ছেলেটা তো এরকম ছিল না, তো খুব ভালো জানতাম, কি যে হইলো। এই বাসাই তো। লাশটা কোথায়? জি, যে মারা গেছে সে কোথায়? কি বলছেন? কে মারা যাবে? কি হয়েছে আপনারা? এ ফ্ল্যাট থেকে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে কেউ একজন সুইসাইড করেছে এবং তার দেহটা এদের ফাউন্ডেশনে দান করেছে। আমি দরজা খুলছি না কেন? আমি একটা রাতও তুই আমার কাছে থাকবি না, বালিশ একটা থাকবে, তাহলে আমি কোথায় ঘুমাবো? বুকের বাপাসে, মানে শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আমি নিজের হাত দিয়ে দেবো। আমি ব্রাশ করে দিব। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি, ছোট্ট তোর ওমের ডানায় না ঘষতে দিবি কি, ছোট্ট তোর ওমের ডানায় না ঘষতে দিবি কি, বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি, তুই বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি।